বহু বছর পর দৃষ্টিগোচর হল বিপন্নপ্রায় স্তন্যপায়ী সামুদ্রিক প্রাণী ভাকুইটা পোরপোইস। মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপকূলে দেখা গেছে শাবক সহ একটি পূর্ণবয়স্ক ভাকুইটাকে। এখানে শেষ নয়, জানা গেছে সফলতার সাথে প্রজননও করছে প্রাণীটি। ভাকুইটার আবাসস্থলের চিহ্নিত অংশে জেলেদের মাছ ধরা, জাল কিংবা অন্য যে কোনো ধরনের অপ্রত্যাশিত বিপদের হাত থেকে নিরাপত্তা দিতে সার্বক্ষণিক টহলের ব্যবস্থাও করেছে সামুদ্রিক প্রাণী সংরক্ষণ সংস্থা সি শেফার্ড কনজারভেশন সোসাইটি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মেক্সিকোর উত্তর পশ্চিম উপকূলের ঘননীল জলরাশি। নিজের ছোট্ট শাবক নিয়ে সেখানে বেড়াচ্ছে পৃথিবীর ইতিহাস থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে যেতে বসা স্তন্যপ্রায়ী সামুদ্রিক প্রাণী পূর্ণবয়স্ক একটি ভাকুইটা পোরপোইস। সম্প্রতি সামুদ্রিক জীব সংরক্ষণ সংস্থা সি শেফার্ড কনজারভেশন সোসাইটি ও মেক্সিকান সরকারের একটি যৌথ অভিযানের সময় দৃষ্টিগোচর হয়েছে বিরলতম সামুদ্রিক প্রাণীটি। গেল বছরের হিসেবে ক্যালিফোর্নিয়া উপসাগরে অবশিষ্ট ছিল মাত্র 6 থেকে 8টি ভাকুইটা, কিন্তু এ দফায় যৌথ অভিযানে চিহ্নিত হয়েছে অন্তত 10টি। বহু বছরের প্রতিকূলতা শেষে সফলতার সাথে এবার জীববৈচিত্র্যে প্রাণীটির সংখ্যা বৃদ্ধির প্রমাণ পেয়েছে বিজ্ঞানীরা। একটি মা ভাকুইটা ও তার শাবককে উত্তরাঞ্চলের উপসাগরীয় এলাকায় সাঁতার কাটা অবস্থায় চিহ্নিত করেছি আমরা। এটি একটি মিরাকেল। ভাকুইটার বিচরণ স্থানে মাছ ধরা নিষিদ্ধ করা উচিত সরকারের। প্রথমে সেটি জেলেদের জন্য সমস্যা সৃষ্টি করলেও পরে এ পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে যাবে তারা। ভাকুইটা এখনো আছে। বহু বছর পর আবারও আমাদের দৃষ্টিসীমায় এসেছে প্রাণীটি। তার মানে তাদের অস্তিত্ব রয়েছে এমন জায়গায় যেখানে আমাদের নজর যায়নি। শুধুমাত্র মেক্সিকোর ক্যালিফোর্নিয়া উপসাগরের ক্ষুদ্র একটি অংশে বিচরণ করা ভাকুইটা তিমি ও ডলফিনের প্রজাতি সিটেসিয়ানের অন্তর্ভুক্ত। জেলেদের মাছ ধরা জালে জড়িয়ে মারা পড়তে পড়তে যেটির সংখ্যা এখন তলানিতে। বিশেষ করে টোটোবা নামের একটি বিপন্ন মাছ ধরতে ব্যবহৃত জালে আটকে মারা যাওয়ায় আশঙ্কাজনক হারে কমে গিয়ে প্রায় বিলুপ্তির পথে বিরল এ প্রাণীটি। ভাকুইটা চিহ্নিত এলাকায় কড়া টহল অব্যাহত রেখেছে সি শেফার্ডে নিযুক্ত জাহাজগুলো। মাছ ধরা জালের মারণ ফাঁদ কিংবা অন্য যে কোনো ধরনের বিপদ থেকে বিপন্ন প্রাণীগুলোকে নিরাপদ রাখাই লক্ষ্য তাদের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।